চলে এলাম মিষ্টি দোকানে। বাইরে থেকে বেরিয়েছি, মন্দিরে সব ঠাকুর মন্দির সুন্দর করে সাজিয়েছে। গঙ্গায় এখন জোয়ার এসে গেছে। ভাটা সবে জোয়ার আসছে, ভাটা আছে এখন, জোয়ার সবে আসছে। খুব সুন্দর লাগছে, যত দেখবো তত ভালো লাগে। গঙ্গা চারিদিকে লঞ্চ চলছে, আকাশের অবস্থা খুব সুন্দর, একটা পাখি উড়ে যাচ্ছে। সাদা ফল মন্দিরে পুজো হচ্ছে, রাস্তার উপরে সব কিছু হচ্ছে। আজ আমি বানাবো আলু পনির। আমরা সবসময় মটর পনির বানাই, পনির মশলা বানাই, বাটার পনির বানাই, কিন্তু আজকের একটু ইনোভেটিভ নতুন মনে হচ্ছে যে বানাই, তাই আমি আজকে আলু পনির বানাবো। এখানে কী কী ইনগ্রেডিয়েন্টস নেব, এটা কিন্তু সম্পূর্ণভাবে নিরামিষ করবো। এর মধ্যে কিন্তু কোনো কিছু আমিষ কিছু থাকবে না। এখানে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, এটা লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর এখানে নিয়ে নিয়েছি লবণ, আর এটা নিয়ে নিয়েছি লিকুইড দুধ। এই যে লিকুইড দুধ নিয়ে নিয়েছি এখানে, এটা নিয়েছি লিকুইড দুধ, আর এটা নিয়ে নিয়েছি চিনি, আর এখানে আলুগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি। জলটা কাজে লাগাবো, জলটা ফেলে নিই। তবে হ্যাঁ, যাদের সুগারের প্রবলেম থাকে তারা জল ফেলে দিতে পারে, কেননা অনেকটা এটা কেটে যায়, সুগারের যে পরিমাণটা, অত্যধিক পরিমাণটা সেটা কেটে যায়। কিন্তু আমি এরকম কোনো প্রবলেম নেই, যার জন্য আলুর জলটা কাজে লাগিয়ে দেবো। তারপরে এখানে নিয়েছি গোটা গরম মশলা, গোটা মেথি আর গোটা জিরে এর মধ্যে রয়েছে। এটা আসছে না, এই যে অল্প একটু পরিমাণে নিয়েছি গোটা মেথি, গোটা জিরে আর গোটা গরম মশলা। এখানে নিয়েছি আদা পেস্ট, শুধু রসুন কিন্তু নিইনি, পেঁয়াজ রসুন বাদ, নিরামিষ যেহেতু হবে তাই। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, আর এটা নিয়ে নিয়েছি ঘি। তাহলে আজকের এবার আমি শুরু করব আলু পনির। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, সাথে সাথে একটু লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আলাদা করে পনিরের সঙ্গে আমি আর মাখাইনি। এবারে তেলটা যেহেতু গরম হয়ে গেছে অলরেডি, সেহেতু জল আছে খুন্তির মধ্যে, সেই জন্য একটু আওয়াজ হচ্ছে। আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো দিয়ে আমি এগুলো এপিট ওপিট করে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না অল্প ব্রাউন ভাব আসছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এগুলো তার জন্য অপেক্ষা করব। কন্টিনিউ ভাজতে থাকবো এপিট ওপিট করে, বেশি নাড়বো না। এক পিঠ হয়ে গেলে তারপরে আবার আরেক পিঠে ভাজবো, তার জন্য আমি অপেক্ষা করব। এখানে ঢাকা দেবার কোনো দরকারই নেই, কেননা পনির এমনি ভাজা হয়ে যাবে। চারিদিকে যদিও ময়েশ্চার সরিয়ে গেলেও কোনো অসুবিধা নেই, কেননা পনির এরকমভাবেই ভাজতে হয়। কোনো কোনো রান্না থাকে যেগুলো ঢাকনা দিয়ে না রান্না করলে নয়, কিন্তু পনির এরকমভাবে মানে হবে না। পনির সবসময় এরকম খোলামেলাভাবেই ভাজতে হবে, এবং এক পিঠ হয়ে গেলে তারপরে আরেক পিঠ ভেজে একটা পাত্রে তুলে রেখে দেবো। তারপরে আবার ফের মশলা কষে কীভাবে বানাবো, আমি কিন্তু আজকের একটা ইনোভেটিভ বানাবো চিন্তা করেছি। কেননা সবসময় কাজু পেস্তা বাটা, পোস্ত বাটা, এই একঘেয়ে রান্না আর ভালো লাগে না। তাই আজকে ভাবলাম যে একটু নতুনভাবে ট্রাই করি, তাই আমি নতুনভাবে ট্রাই করছি। বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করতে কার না ভালো লাগে। সময় পেলেই আমি একটু এক্সপেরিমেন্ট করতে চলে যাই। এখনও এক পাশ হয়নি,
যতক্ষণ পর্যন্ত না এক পাশ হবে আমি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এভাবে অপেক্ষা করব। এক পাশ হয়ে গেলেই আবার আরেক পাশ ভেজে নেব। একটা কথাই হলো যে সম্পূর্ণভাবে এটা কিছুটা লাল হয়ে যাবে, সেই রকম অবস্থায় আমি কিন্তু অপেক্ষা করব। যতক্ষণ পর্যন্ত না লাল হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে কিছু কিছু লাল হচ্ছে, এর মধ্যে লবণ হলুদ দেওয়া রয়েছে, তলায় ধরে যাওয়ার সম্ভাবনা নেই। শুধু যদি তেলে ভাজতে যাই তাহলে কিন্তু দেখা যায় যে সঙ্গে সঙ্গে কিন্তু নয় তলায় ধরে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, এইরকম হওয়ার সম্ভাবনা থাকে। লবণ হলুদ দেওয়া হয়েছে, সেই সম্ভাবনাটা নেই, তাই আমি অপেক্ষা করব। মিডিয়াম হাইতে হচ্ছে, কেননা অতিরিক্ত কম করে রাখলে শক্ত হয়ে যাবে পনির। খুব শক্ত পনির খেতে একদমই ভালো লাগে না। সব লাল হয়ে গেছে। আমি যেহেতু এক হাতে মোবাইল ধরে আছি আর আরেক হাতে রান্না করছি, তাই আমি এই কটা তুলে নিয়ে তারপরে আবার ফের দেখাচ্ছি। আমি সমস্ত পনিরগুলোকে নামিয়ে এই কটা নামিয়ে রেখে দিয়েছি। এবারে এর যে তেলটা রয়েছে ওর মধ্যে দিয়ে আমি গোটা গরম মশলা, গোটা মেথি আর গোটা জিরে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো। একটুখানি আমি জাস্ট নেড়ে নেবো। ব্যাস হয়ে গেছে। একটু মেথির সুন্দর গন্ধ আসছে, গোটা গরম মশলার সুন্দর গন্ধ আসছে। ব্যাস, আবার বেশি ইয়ে করবো না, ভাজবো না। এতে একটু এই যে আলুর যে জলটা রেখেছিলাম সেইটাই আমি কিন্তু ব্যবহার করবো। আমি এবারে এর মধ্যে দেবো, প্রথমে দেবো আদা বাটা যেটা রেখে দিয়েছিলাম, কেন সরাসরি দিলে তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আমি এতে একটু তেলের মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, এগুলোতে একটু করে জল দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু এবার সুন্দরভাবে কষবো। আমি ওই যে আলু সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে আমি কিন্তু কষছি, এক্সট্রা কিন্তু বাইরের কোনো জল আমি আর অ্যাড করিনি। কষতে থাকবো এরকম করে কিছুক্ষণ ধরে। মশলাগুলো কিন্তু আমি সুন্দরভাবে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ধারে দিয়ে তেল ছেড়ে দিচ্ছি। তেল ছাড়তে শুরু করছে আস্তে আস্তে, আমি এটা কিন্তু সুন্দরভাবে কষতে থাকবো। এতে আমি টমেটো দিইনি, ইচ্ছা করলে কেচাপ দিতে পারতাম কিংবা টমেটো সস দিতে পারতাম, কিন্তু আমি দেব না। আমি আজকের এইভাবে রান্না করব চিন্তা করেছি। এইভাবে আমি আগেও যতবার করেছিলাম বেশ নতুনত্ব লাগে এবং টেস্ট ভালো লাগে, যার জন্য আমি আজকে এইভাবে রান্না করছি। অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাগুলো কষা হয়ে গেছে, তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে, দেখাই যাচ্ছে। সুতরাং এর মধ্যে এবারে আমি আলুর জলেতেই মশলাটা কিন্তু কষা হয়েছে। এইবারে আমি যে আলু জল শুদ্ধ ছিলাম ওটাই কিন্তু দিয়ে দেবো। আমি জলটা আর ফেলিনি, অল্প করে জল দিয়েছিলাম যাতে আবার ফেলে না দিতে হয়, সেই কারণে আলুর জলটা আমি কিন্তু ব্যবহার করলাম। এবার আমি কিন্তু একটু ঢাকনা দিয়ে দেবো, যেহেতু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়নি, কিছুটা আলু সিদ্ধ হয়েছে, আর বাকিটা এর মধ্যে মশলাগুলো একটা স্মেল যাবে এবং আলুগুলো ভাজা ভাজা হবে, খুব সুন্দর হবে। আমি এবার খুলে দেখবো ঢাকনাটা। আলু যেহেতু 70% সিদ্ধ করা ছিল আর 30% সিদ্ধ ছিল না, তাই একটু মশলার মধ্যেই আলুগুলো কষে একেবারে সুন্দরভাবে যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করছি। এবারে আমি আরেকটু অপেক্ষা করব। তেল অলরেডি ছেড়ে দিয়েছে, তবু আমি আরেকটু অপেক্ষা করব। চিনি দেব, পনির দেব, তারপরে দুধ দেব, ঘি দেব, তার জন্য অপেক্ষা করতে হবে। এবার আমি খুলে দেখব কী অবস্থায় রয়েছে। একদম পুরো মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, সব একদম ঠিকঠাক হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে আর একটু জল দেব, জাস্ট একটু জল দেব।
একটু জল দিয়ে একদম এর মধ্যে এবারে যে একটু ফুটে উঠেছে, হয়েই গেছে অলরেডি। একেবারে শুকনো শুকনো মোটেও ভালো লাগবে না, পনিরে একটু ঝোল ঝোল না থাকলে ভালো লাগে না। একদম শুকনো হলে সেই মনে হবে যেন কীরকম শুকনো শুকনো, তারপরে আরও একটু ঠান্ডা হয়ে গেলে আরও শুকনো শুকনো বলে মনে হবে। তাই আমি আর একটু জল দিয়ে দেবো, আর একটু জল দিয়ে, আলু সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে, যেহেতু ফুটে উঠেছে, তাই আমি এর মধ্যে এবারে পনিরগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। যেহেতু অলরেডি ফুটতে শুরু করেছে, তাই আমি এর মধ্যে যে লিকুইড দুধটা রেখে দিয়েছিলাম, এটা ওর মধ্যে আমি ঢেলে দিয়ে দেবো। কালারটা খুব সুন্দর এসেছে। অনেকে নারকেলের দুধ দেয়, কিন্তু আমি এখানে প্লেন লিকুইড দুধ ব্যবহার করছি, আমুল মিল্ক। এবারে এতে একটু চিনি দেবো টেস্টের জন্য। আপনারা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, অপশনাল। এবার একটু ফুটবে, ফুটে উঠলে তারপরে আমি ঘি দিয়ে নামিয়ে নেবো। আগে যেহেতু গরম মশলা দিয়েছি, আর অতিরিক্ত গরম মশলা দেবো না, হেভি স্ট্রং ফ্লেভারে আসবে, তখন কিন্তু সেটা মোটেও ভালো লাগে না। লবণ আগে দেওয়াই ছিল, চিনিও দেওয়া হয়ে গেল, সুতরাং জাস্ট একটু ফুটবে আর ঘি দিয়ে নামিয়ে নেবো, সার্ভ করবো, তারপর দেখাবো। ব্যাস 2 মিনিট হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে, ফুটতে অলরেডি শুরু। আর এতটা পরিমাণ ঘি দেবো, জাস্ট ঘি দিয়ে নাড়িয়ে নিলাম। হেভিও হয়নি, আবার একদম পাতলাও হয়নি, একটু জাস্ট ঢাকা দিয়ে দেবো যাতে চারিদিকে গন্ধটা ছড়িয়ে যায়, তার জন্য। এটা কিন্তু নিরামিষ আলু পনির। ফ্লেমটা একদম হাই করে দিয়েছি। এবারে দেখা যাক, খুব জোরে জোরেই ফুটছে দেখা যাচ্ছে। কাঁচের ঢাকনা, খুব সাবধানে রাখতে হবে, অসাবধান হলেই ভেঙে যাবে। হয়ে গেছে আলু পনির। অনেক রকমভাবে হয়, মিক্সড সবজি দিয়ে হয়, মটর দিয়ে হয়, কিন্তু আমি আজকে বানালাম আলু পনির। এবার সার্ভ করব আর দেখাবো কীরকম হয়েছে। আর বেশি ফোটাবো না, কেননা সবই সিদ্ধ হয়ে রয়েছে, তাহলে গলতে শুরু করবে, মোটেও ভালো লাগবে না। ওভেন বন্ধ করে দিলাম, এবার সার্ভ করব আর দেখাবো। তৈরি হয়ে গেল বিখ্যাত আলু পনির। রোজ রোজ একঘেয়ে খাবার ভালো লাগে না, মাঝে মাঝে এরকম নতুন বিভিন্ন রকম ইনোভেশন করতে ভালো লাগে। আর যারা এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে তাদের তো কোনো কথাই নেই, আপনারা অবশ্যই বানাবেন। আমিও বহুবার এগুলো আগে ট্রাই করেছি, বহু সুন্দর হয়েছে বলে আমি আবার আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই বলবেন আর কমেন্ট করবেন। আমাকে যদি কমেন্ট করেন এবং ভালো ভালো কিছু বলেন, তাহলে আমার কিন্তু আরও একটা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ জাগে। তাই আমি অপেক্ষা করব আপনাদের কমেন্ট এবং শেয়ারের ভরসায়। আর সাবস্ক্রাইব করবেন। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।